বিজয়নগরের হীরের স্পেশাল স্ক্রিনিংয়ে বসেছিল চাঁদের হাট। নতুন এই রহস্য রোমাঞ্চ ছবির সাফল্য কামনায় একই ফ্রেমে ধরা দিলেন টলিউডের তিন মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কোয়েল মল্লিক। তাদের উপস্থিতিতে প্রিমিয়ারের আমেজ হয়ে ওঠে উৎসব মুখর। গ্ল্যামার আর আভিজাত্যে মোড়া এই সন্ধ্যায় ছবিটির কলা কুশলীদের অভিনন্দন জানান তারকারা। হ্যাঁ, মানে আজকে আমাদের অফকোর্স ফার্স্ট উইক খুব ভালো গেছে। আমরা জানো যে আমরা সরস্বতী পুজোর দিন রিলিজ করেছি এবং অবশ্যই 23শে জানুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ডে, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় হিরো সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তখন আমরা ইনফ্যাক্ট এই ছবিটার একটা স্ক্রিনিং করেছিলাম, বাট বিকজ এই ছবিটা আমরা ডেডিকেট করি বাচ্চাদেরকে, তো আমাদের এখানে প্রায় 250-300 বাচ্চা দেখেছেন অ্যান্ড দে রিয়েলি এনজয়। এবং ছবিটা তোমরা জানো যে বুক মাই শোতে আগের দিন থেকে কিভাবে সবাই ছবির টিকিট কেটেছেন এবং মানুষজন দেখছেন। আমাদের এক উইক হতে চললো। এবার আমাদের মনে হয়েছে যে এইবারে আমাদের যে পরিবার, যেটাকে আমি বারবার বলি বাংলা সিনেমার পরিবার, তাদের বড়োর থেকে ছোটদের দেখানো। অনেকে বড়রা আসতে পারেননি, যারা পরে দেখবেন বলেছেন। আমার মানে এক্সাম্পল বলছি, মাধবী আন্টি শুটিং আটকে গেছেন, সন্ধ্যা আন্টি আটকে গেছেন, রঞ্জিতদার একটা বিয়ে বাড়ি আছে, বাট তারা এসে দেখবেন। এবং আমাদের অনেক সিনিয়র অ্যাক্টররা আজকে এসছেন, যেটা আমাদের পরিবার এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেক অনেক মানুষজন আজকে এসছেন। এবং অনেকের যদি আজকে অনেকগুলো কমিটমেন্ট থাকলেও তারা এসে আমাদের সঙ্গে মানে কাকাবাবু, সন্তু, জজুদের সঙ্গে দেখা করে গেছে। কারণ কাকাবাবু, আমি যেটা বারবার বলি যে সিনেমা একটা ইমোশন, সিনেমা একটা সততা, সেই জায়গা থেকে সবাই আসছেন আর আই এম সো হ্যাপি। শুভশ্রী বলেই বলছিলেন যে বেঁধে রাখা এবং তাই জন্য এই পদ্ধতি আসলে সবার বেঁধে রাখা। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এটা তো আমার নয়, মানে এটা একলা মানুষের হতে পারে না। মানে মানে আমার প্রফেশনটাই এমন যে আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টগুলো আমি আমি সৌভাগ্যবান যে যাদের সাথে আমি কাজ করেছি তার ছেলেরা এখন কাজ করছে। মানে একজন ইলেকট্রিশিয়ান বলতে পারি, একজন আমাদের প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট বলতে পারি। আমার অনেক ডিপার্টমেন্ট আছে যাদের বাবার সাথে কাজ করেছি। আবার আমি এমন ডিপার্টমেন্টে এমন এমন লোকের সঙ্গে কাজ করেছি যারা আমাকে কোলে নিয়ে করেছে ছোট জিজ্ঞাসার সময়। তো পরবর্তীকালে আমি যখন হিরো হয়েছি তখনও তারা কাজ করে গেছে। সো আমার কাছে না এটা এইটা এই এই পুরো জিনিসটা একটা পাওয়া এবং এই এই বেঁধে রাখাটা এটা এটা কিছু নয়। এটা বাধা না থাকলে তো আমরা হারিয়ে যাব, আমরা প্রত্যেকে হারিয়ে যাব। কারণ এটা একজন নয়, এটা পুরো সিনেমা, মানে আমাদের এই পরিবার। আর পরিবার যত বাড়বে, পরিবারের যত নাম হবে, তখন পরিবারের সব সদস্যদেরই নাম হবে। এই বেঁধে রাখার কাজটাই বোধহয় বোমবাদা পারে, তাই সব রাগ অভিমান ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন এখন দেখো, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এগুলো সবার থাকে। একটা জায়গা থাকতে গেলে প্রত্যেকেরই একটা নিজস্ব ভুল বোঝাবুঝি হয়। তবে হ্যাঁ, মানে মানুষকে এটাও বুঝতে হয় যে আমরা যারা পর্দাতে বা ক্যামেরার সামনে কাজ করি, তারাও কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ। মানে ওইটা যে কোনো মানুষের যেরকম রাগ, অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি হয়, সেটা কিন্তু আমাদেরও হয়। মানে আমরা পর্দাতে থাকি, মানে আমরা এন্ড অফ দ্য ডে আমরা হিউম্যান বিং, তা তো নই। এটা খুব স্বাভাবিক। এই জন্য আজকে ছবিটা বোধহয় সেটাই প্রমাণ অনেকটা। এবং তোমার ক্যাপশনটা, দেখো, আমি ছবিটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। দেখো, আমার বাড়িতে যেই আসবে, আমার ছোটরা আসুক, বড়রা আসুক, বা আমিও অনেকের কাছে যাই। মানে অনেক সময় যাই যেখানে রঞ্জিতা, আমি, দীপকদা, মানে চিরঞ্জিত, আমরা বসে আড্ডা মারি। তো আমি বলছি আমার বাড়িতে সবাই আসেন, এটার জন্য কোনো বিশেষ কারণ লাগে বলে আমার মনে হয় না। আর তোমরা নিজেরাও সাক্ষী থেকেছো যে পুজোর পরে আমার বাড়িতে একটা একটা পুরো আড্ডা হয় এবং সেটাতে কেউ বাদ থাকে না, ছোট থেকে বড়। তো এইটা চেষ্টা করবো যতদিন থাকবো, যে চেষ্টা মানে বেঁচে থাকবো ততদিন, যাতে সবাইকে একসঙ্গে বেঁধে রাখা যায়। তোমার আজকে ক্যাপশনটা যে কিছু কিছু খারাপ লাগা বড়দেরও সামনে নিতে হয়, স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক। বাড়ির যে কোনো বড় মানুষরা যদি কোনো কিছু খারাপও লাগে সেটাকে সামলাতে হয়, সেটাকে আমি কি বলবো, সেটাকে আদর করে, যত্ন করে, সেটাকে গুছিয়ে। আর একটা প্রশ্ন, দেবদার প্রতি তোমার যে এটা সবাই জানে যে আমি খুব ভালোবাসি, স্নেহ করি, এটা সবাই জানে। থ্যাংক ইউ। আমার মনে হয় বুম্বাদার যে কোনো সাকসেস আমাদের কাছে ভীষণ পার্সোনাল। বুম্বাদাকে আমরা এতটাই ভালোবাসি। বুম্বাদা হচ্ছে আমাদের বাড়ির ওই মেম্বারটা যে আমাদেরকে সবাইকে একসাথে
বেঁধে রাখে। তাই বুম্বাদার প্রতি ইমোশনটা একটা আলাদা ইমোশন। বুম্বাদার যে কোনো ছবি যখন সাকসেস হয় তখন মনে হয় যে আমার ছবি সাকসেসফুল হয়েছে। বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে, আমার মনে হয় আমরা সবাই এতটাই খুশি, মানে আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। তাই জন্য আজকে ছবিটা দেখতে পারবো না, আরেকদিন এসে আমাকে ছবিটা দেখতে হবে। এখান থেকে ডিরেক্টলি বিয়ে বাড়িতে যাচ্ছি, তাই এবং সঙ্গে বুম্বাদার পদ্মশ্রী। অ্যাবসলিউটলি এটার জন্য আরো বেশি উই আর সো 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 প্রাউড, কারণ হি ইজ আওয়ার ইন্সপিরেশন, আমাদের সকলের মানে রোল মডেল এবং ইন্সপিরেশন তিনি। তো এবারে উনি যখন পেলেন তখন আমরা সবাই ভীষণ এক্সাইটেড এবং ভীষণই মানে আমি ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম, কিন্তু আজকে দেখা হবে, পার্সোনালি দেখা হবে, তো তার জন্য আমি আরো বেশি এক্সাইটেড ওনাকে সামনে গিয়ে গ্রিট করবো। রাজকুমারী হয়ে রিয়াকশন বলতে দেখো আমি আমার কাছে শুধু আমার চরিত্র, এই রায়ার চরিত্র ডেফিনেটলি আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কিন্তু সব থেকে স্পেশাল হলো আমার বুম্বা আঙ্কেলের সাথে স্ক্রিন শেয়ার করা, কারণ আমার অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। উনি আমাকে বলেছিলেন যে আমার মধ্যে উনি একটা পোটেনশিয়াল দেখতে পান অভিনয় করার, তাই ওনার কথা মতনই আমি উড়নচণ্ডীর জন্য অডিশন দিই এবং ওয়ার্কশপ করে আমি ছবিটা করি, এবং এত বছর পরে ফুল সার্কেল মোমেন্ট আমার জন্য একটা, কারণ এনআইডিয়াস এবং এসবিএফ আমার প্রথম দুটো প্রোডাকশন হাউস, আমার প্রথম ছবি প্রথম রিলিজ এনআইডিয়াস এবং সেকেন্ড রিলিজ একটি ছিল রাজা এসবিএফ এর, তাই আমার কাছে খুব ইমোশনাল এই ফিল্মটা। তার সাথে বুম্বাদার দুটো নয়া পালো। একদম অবশ্যই অবশ্যই আমি সেদিনকেই বুম্বাদাকে অনেক অনেক কংগ্রাচুলেট করেছিলাম। আমরা নিশ্চয়ই সবাই উনি ইন্ডাস্ট্রির সবাইকে এতটাই আপন করে রাখেন যে মনে হয় যেন উনি কিছু জিতলেও জিতটা সবার, তাই ওনাকে আমার অনেক অনেক ভালোবাসা। এই আনন্দের মাঝেই দ্বিগুণ প্রাপ্তি টলিপাড়ার। পদ্মশ্রী সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেটা আমি এসে প্রথমেই বললাম যে বুম্বাদার সাকসেস আমাদের সবারই কাছে ভীষণ পার্সোনাল একটা সাকসেস। যে কোনো ছবি বুম্বাদার চলা মানে আমাদের পুরো ইন্ডাস্ট্রির গর্ব, এবং পদ্মশ্রী নিয়ে দাদাকেও আমি যেটা বলেছি এবং সবাই আমরা ছাড়াও তোমরাও সবাই, এটা আমাদের সাকসেস। দাদা এমন একজন মানুষ আমাদের এই পরিবারটাকে পুরো একসাথে বেঁধে রাখে, তাই সত্যি মানে এটা এর থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না। আর আমি সবসময় যেটা দাদাকে বলি যে দাদা আমাদের ইন্সপিরেশন, দাদাকে দেখে আমরা এগিয়ে যাই এবং আমাদের মনের শক্তি যোগায় সবসময় দাদা। শুভশ্রী, কাকাবাবু মানেই তো একটা নস্টালজিয়া, ছোটবেলায় ফিরে যাওয়া। তারপর যখন এই পদ্মশ্রী কাকাবাবু রিলিজের পরপরই সেটা একটা অ্যাড অন আনন্দ, তাই তো? এটা বলে বোঝাতে পারবো না যে কি আনন্দ। আর যেদিনকে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেদিনকে ওয়ান অফ দ্য বেস্ট ডে ছিল ছবিটার জন্য। তো আমি বলবো যে মানে সিনেমা হলে দাঁড়িয়ে খবর পাওয়া, হ্যাঁ, এটা থেকে বড় কিছু হয় না। একদম আমরাও মানে বসে বসে এটাই ভাবছিলাম যে পুরো বুক মাই শো খুললে সব রেড। দাদা হল ভিজিটে গেছে আর তার সাথে সাথে খবর আসছে যে পদ্মশ্রী দাদা পাচ্ছে। তো এর থেকে বড় নিউজ আর আমাদের সবারই কাছে কি হতে পারে। থ্যাংক ইউ। তিনি একজন ভেটারান অ্যাক্টর, 45 ইয়ার্স ক্যারিয়ারে, মানে যে বয়সটা আমাদেরও এখনো পর্যন্ত হয়নি। পুরো বছর আমি যদি মানে ছোট্ট জিজ্ঞাসা মানে ছেড়ে দিই, দুটি পাতা থেকে যদি পুরো স্প্যান অফ টাইম হয় তাহলে 45 ইয়ার্স, নট আ ম্যাটার অফ জোক, কন্টিনিউইং ইন দ্য সুপ্রিম পজিশন। এটা একটা বিশাল বড় ইন্সপিরেশন ফর এভরিবডি, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা এই জেনারেশন অ্যান্ড নেক্সট জেনারেশন, তারপরে জেনারেশন যারা যারা আসবে। আমার মনে হয় এই লেভেল অফ মডেস্টি, হিউমিলিটি আর ওয়ার্ক এথিক্স যেটাকে বলে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এত আঁকড়ে রেখেছেন যিনি, এত সম্মানের সঙ্গে আঁকড়ে রেখেছেন, এটা ইটস আ বিগ 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 অ্যাচিভমেন্ট।
আর তো তাই জন্য আমার মনে হয় যখন পদ্মশ্রীর অ্যানাউন্সমেন্টটা হলো তখন আমার মনে হলো যে এত বড় একটা গর্বের মুহূর্ত আমাদের ফর এন্টায়ার বেঙ্গল, যে আমি কি বলবো। তো আজকে একদম বুম্বাদা যখনই বললেন না আজকে বিয়ে বাড়ি আছে কিন্তু আমাকে যেতেই হবে, আজকে বুম্বাদাকে সামনাসামনি একেবারে গ্রিট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ কিছু নেই, কারণ আমি তো বড় হয়েছি তোমার প্রায়, আমাদের তো প্রায় উত্তম সুচিত্রার জুটি ছিল। বাবা আর আমি বাবার 50-এর ওপর ছবি আমরা করেছি, সব ছবি সুপার ডুপার। ওই মানুষগুলো ছোঁয়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, কাছ থেকে পেয়েছি, শিখেছি, তাই জন্য আমরা ওই দাঁতে দাঁত চেপে শুধু বাংলা সিনেমাটাই করেছি। আমার কাছে সবসময় একটা জিনিস বারবার মনে হয়, আমার পরের প্রজন্ম, তারও পরের প্রজন্ম একটাই কথা বলবো, শুধু বাংলা ছবি করে আমি এইটুকু সম্মান আনতে পেরেছি। এটা আমার নয়, এটা সবাই, এভরিবডি ইজ পার্ট অফ। তো কোয়েলি আচ্ছা, যাবি তো বাড়ি? সব মিলিয়ে নতুন ছবির মুক্তি আর প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তি, জোড়া সেলিব্রেশনে এখন ভাসছে টলিউড। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।